আচ্ছা, মামলা আমরা যাইনি আগে, মামলা উনি গেছে, আমরা সে খারিজ হয়েছে বুঝে একটা আসার সামনে একটা প্রমাণ। হ্যাঁ, এখন মনে করেন সে মামলাতে যদি অব্যাহত ওদিন সে আনসার আমি সার্ভার বলছি আর অনুরোধ করে যে মামলা থেকে বন্ধ থাকেন, আমি বলছি আপনি সম্পত্তি থেকে দেবো। বড় ভাই উনি আন্টি না, আপনাকে এখন আপা ডাকবো আমরা, যেহেতু ভাই ভাইয়ে গেছে। এই আবেদন ভাই আপনি আমার ভাই আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনি এই যে আবেদনকারী কি হয় আপনার? আমাদের আমার আফা, বড় আফা, আপনার বোন। বুঝি কইতে আমাকে বুঝি কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই 3 বোন। একটু দেখান যে এখানে এখানে আছে বড় ভাইয়ের পরে নিখোঁজ পাই না, তারপর আছে এই ভাই, তারপরে আমার, তারপরে এই ভাই, এই হলো 4 জন। আর বোন আছে বড় মধ্যে, এটা 3 বোনই বাচ্চা আছে। নিখোঁজ যে আব্দুল হাই তালুকদার, সবার বড় উনি, সবার বড় উনি, পরে এই ভাই, তারপরে বোন, তারপরে আমি, তারপরে বোন, তারপরে বোন, তারপরে ভাই, তারপরে ভাই, তারপরে বোন। আপনার বোন যে যা বলেছেন তার বিপরীতে আপনার কি বক্তব্য? না, আমার বিপরীতে এইটাই। আপনাদের দুজনের মধ্যে কে বলবেন? ভাই বলবেন না? ওকে ঠিক আছে, আমারটা বলতেন। আপনি যে সম্পত্তি সে সম্পত্তি পাবে, বোনেরা পাবে, ভাই পাবে, আমরাও পাবো। বাপের সম্পত্তি ধন, এটা কারো সম্পত্তি না। সম্পত্তি বাপের সম্পত্তি সবাই ভাই বোন সবাই পাবে, কিন্তু এইটা আমি জানি। তা সম্পত্তি যে নিচে না নিচে এটা আমি কখনো জানি না। কখনো বোনটা কিনেছে, ভাইটা কিনেছে, কখনো জানি না। যখন সে সম্পত্তি সব কিনাটা নিয়ে নামজারি টামজারি কইরা এককালীন আমাদের নামে নামজারি করতে দিচ্ছে, তখন নামজারি অ্যাডভান্সের টাকা চাইছে, তখন আমার কাছে চাইছে, এই ভাইও দিছে, মানে নামজারি টাকা 5 টাকাই। তা আমি তো আমার টাকাটা দিই নাই, বলছি আমার টাকা দিই মনে পরে আপনার নামজারি করেন। আমার তখন একটু বাড়ি লাগছে, নামজারি কইরা তারপরে তারা এটারে সেপারেট করে নিয়ে তারা মানে মালিক হয়েছে, মালিক হয়ে তারপর জমিনে মাপতাচ্ছে। মাপার সময় শুনছি সে সম্পত্তি নিচ্ছে, তাও আমি আগে আসি না, ছেলে পাঠাছিলাম, পরের মাপে আমি আসছি। আচ্ছা, এখন উনি যদি কোনোদিন বলতো যে আমাদের সম্পত্তিটা কিনছি, তোর বোনেরা আমাদের দিছে, ভাইয়েরটা আমি মালিক, আমি নিজেও মালিক, তো তোরা তো এই বাড়িতে থাকো, যেটা বসত বাড়ি, তোরা থাকোস, তোকে তো বাড়ি দরকার, তোরা কোনটা নিবি, কোনটা দিবি আমার, তোরা দে, তোরা কিন্তু মালিক হয় না। সে নিজে ক্ষমতা দেখাইছে, টাকার বলে, ক্ষমতার বলে, সে আমি নিজে বাদুই, আমরা কিছুই না। বাইবেলা কোনদিন মানিয়েই নেই, একদিনও বলে নেই আমাকে। আচ্ছা, তোকে যে জিনিসগুলো হয় না, হ্যাঁ না? আচ্ছা, তখন আমি চুপ করে বসে আছি, তোর হ্যাঁ মামলা চালাচালি করতেছে। আমি এখান থেকে বাইদি খবর পাই যে ওই সব বসে সব করতেছে। পরবর্তীতে যে মামলাটা দিচ্ছে আমার নামে আছে, দেখেন এখন আপনারা কোন দিক দিয়ে দিবেন আপনার বোনের? আপনার বোনের প্রাপ্যটা কিভাবে? আমাদের বাড়ি তো এইটা না, আমরা তো থাকছি, এই বোনও থাকছে এখানে, বড় ভাইও রয়েছে এখানে, বড় ভাই যেটা নিখোঁজ সেটাও ছিল। এই বাড়ির মধ্যে আপনার বোনের কতটুকু জমি পাও না? যা পাও না সেটা আমি ভাগ করি নাই, বোনে যা পায় এই বাড়ি আমি আর আমার ছোটো ভাই আছি, ছোটো ভাইয়ের এই যে পজিশন, এটা হলো আমার পজিশন। হ্যাঁ নি, ছোটো ভাই আমরা দুজন থাকতো, সেই জন্য এটা করি নাই, ওই যে এজ বদল করি নাই, হ্যাঁ, যে জন্য বাইরের জন্য আমি। তো এখন প্রশ্ন ওরা আমার দরকার, তো এখন ও আছে এই বাড়ির মতো যা বোনে পায়, যেটা দাম আসছে সেটা আপনারা নির্ধারিত করে দিয়ে দেবেন এখনই, সেটা বোনকে দিয়ে দেবো। আর অন্য জায়গা যদি জায়গা নিতে চায়, না, জায়গা তো বোন এই বাড়ির মধ্যে পাবে না কেন? 1 মিনিট, পাবে না কেন বলি আপনাদের, দিব। সিনে সাহেবের বলছিলাম আমি ওদিন দিব, সে কোনোটা গত বিলিং করে আমরা নিজেরা উঠাই দিব, কিন্তু সে যদি চাইতো সে এখানে তার বিক্রি হতো 850 এখানে, এই উঠানে। কথা খেয়াল করেন, চোরে গাজীবাড়ি, হ্যাঁ, টেলাবাড়ি গেছে যে আমরা যাতে না পারি, ডিকলা দিছে যে হেনে দিছি, যারে তালদারও দিছে, তালদার আসে নাই, কোনো তালদার আমলে বিক্রি করে নেই, কোনো তালদার আসে নাই হেনে। তো মনে করেন যে বলছে যে তালদার যখন পারলি না দিছি বছর বুঝা খা, মানে রক্ত আমাদের শেষ করবো। এখন এই জায়গাটা তার মাপে পড়ছে, যে ওয়াল দিছিল এই মাপে এটা পড়ছে, এই মাপে পড়ার জন্য এটা তো আমাদের, তো সেইটা দাম সে পাবে, মানে যেইটা সে এখানে পায়। আমি এইটু বুঝি না, এইটু বুঝি না, এই যে রক্ত তো করছে ওইটা, ওই বাড়ির রক্ত তো করছে, আমার বাড়ি বাস ছিল এই ফান্সের থেকে অনেক সহকারে, হ্যাঁ না? আচ্ছা, এখন এই বাড়ি রক্ত তো হবো আমি, যেহেতু এটা না আমি থাকি এনে, আমি তো পটেজ দিমই। হ্যাঁ, যেগুলো উনি কিনে ক্রয় করছে দিব, সব মাল কিন্তু উনি, বাইরেটা আমার বাইরের দেওয়া না, এখানে উনি বোনের দেওয়া না। উনি বলতে চাচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে জমি বেচা কেনার যে নিয়ম, প্রথমে যদি তার ভাই বোন কেউ সচ্ছল থাকে, সে কিনতে
কেনার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই তার প্রায়োরিটি আগে। রাইট, এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, জেন গেছে এইটি বলছে, তারপরে গেছে সে তারপরে না কিনলে অন্য জায়গায় বিক্রি করছে। না পারে তারপর প্রতিবেশী না পারলে অন্য কেউ, এরকম ভাবে সম্পত্তি সে পাবে। কিন্তু এখন যেটা নাকি আমার 2 মিনিটের নিচে সেটা তো বোনেরা পাবে, সেটা তো সে মালিক। আমরা তো বলতেছি, আমরা তো না করতেছি। আবার এখানে আরেকটা কথাও আছে জি। যে এখন ভাইদের কাছে বিক্রি করতে হবে দেখা ওই লামসাম ধরে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, সেটা হবে না। সেটা হবে না। এটা তার ব্যক্তিগত এখানে ব্যাপার। নেয় যেটা না সেটা যদি সে আমাদের থেকে বাজার ধরে নেয়, আমরা দিতে বাউন, তার সে যদি আমাদের ছেড়ে যায় তার ব্যাপার, এ মনের ব্যাপার। মনের ব্যাপার। এটা আমি কেন যাবো Right. তার কাছে? সে যদি বেঁচে কিনে হয়ে গেছে, কেন কার কাছে আমি খরাতি মানে মারবো? আমার কলিগ বলছেন যে জি, বিষয়টা, জি, জি, যে জি। এখন বাইকে দিতে হবে বলে বিদায় যে এরা না, না। যা চা ইচ্ছা না দাম না দিয়ে না, দিবে আমি তা বলি না। না, একবার বলি নাই, একবার বলি নাই। বোঝানোর জন্য জি 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 বলছেন, জি, হ্যাঁ। আমরা একবার বলি না। এখন যেটা বাজার মূল্যে যেটা সঠিক আছে, যদি বোন সেটা নিতে চায়, জি, আপনাকে জি। সেটাই দিতে জি, হবে, জি, দিতে জি, বাধ্য, এটাই আইন। জি, আমার কথা এইটা যে এখন যে সে মালিক সে আছে, হ্যাঁ, ভাইয়ের তো মালিক আমাদের মতন, ভাইয়ের মালিক, বোনের মালিক ভিন্ন, তাই না? আপনাকে আইনে আইনে তো এখন সেই মালিকটার সাথে সে পায়, সে পাবে তার তো দিতে হবে। কিন্তু এই বাড়ি দিয়ে আসে বেচ্চা রক্তত্ব করবে, তো করার কাম কি? 60,000 টাকা 65,000 টাকা হ্যাঁ মুখে কয়ে হ্যাঁ রাখছে কি ভাই আপনি তো কি 65,000 টাকা ধরে 80,000 টাকা রাখছেন, বোনে থেকে 85,000 টাকা সেই ধরে আমি এই জায়গাটা দিছি 15% জায়গা দিয়ে 12 লাখ টাকা হয়তো কত করে পড়ছে মামা, আপনারা হিসাব করে নিন। আমরা হিসাব করলে বেরোয়। হ্যাঁ এটা হাজি উ করলো কি রাইতে সকালে উঠে আমি একটা জামুরা বইছি উ করলো কি যা তা কথা শুরু করছে, ও এই জায়গা দিবি, আমার এমনি বকালারে নাই, তোর জায়গা নিতাম না, আমার মাইয়ার এই জায়গা দে, আমার মাইয়া কয় আমার বোনের বাইর বইতে আছে হেরে যান আপনার জায়গা আমি পরে লেখা নিলাম, কথা কিন্তু আমার এটার লগইছে ওইটার লগাই নিকা, সেই জায়গার লেগা ওই নিল না, কয় আমি আছি জ্বালা এরে কয়ে রাখা দিল, তোর নামে একটু মিশা কথা কম না, তুই একটা যে তুই তোর বারে যেটা গেছ সেটা আমিও গেছি, একটা কথা কম না, মিশা কথা আমি বলতেন। Very good. কত বছর নিল ধরে না আছে? জায়গা না আমি না মামা আমি তো মামলা কইছি, আমি ওর জামাইয়ের লগে ই হয়ে রয়েছে বাড়ি কইরা বুঝছেন, তা আমি তো মামলা করছি, আমার তো টাকা লাগবো না, আমি বোনের ডা রাখছি, ছোট বোনের ডাকে রাখছি, এরপরে রাখছি আরো বোনের ডা, এরপর রাখছি এই বেয়ের ডা, তা আমার তো টাকার দরকার, আমার আরেকটা সংসার ভাঙ্গা ওর অগলিগা, তাহলে আমি টাকা পাম কইতো না, আমি ওই জায়গাটা বেচছা ওই জায়গাটার মধ্যে কত 12 জায়গা আছে বেশি, ওই জায়গা গেছে এটা ওটা 3 বছর বুঝি হয়েছে বেশি, এই জায়গাটার মধ্যে আবার আমার কোনাখানে জায়গা দেয় না ওরা, আমার ওয়াইলটা ভাঙ্গিয়া লাইলো, ও করলো কি মাইপা দিল, 5 জনে মাইপা দিল, শ্বশুরের সাইন ওর সাইন আমারটার মধ্যে, আমার সাইন ওটার মধ্যে, আমি তো মিশা একদম আছে কোন দুইটা আছে না এখানে ড্রেন করে আছে, দেখেন এই যে আমি দেখেন আপনারা একটু দেখেন, আমি যদি ই করি আমি একটু 1 মিনিট দেখেন জরুরি করে আছে তাহলে। আচ্ছা বুঝলেন দেখেন, আচ্ছা, এরপর ভাইয়েরা মানলো না, নিব না, দাম হইলো, তা আমার কি অপরাধ চাই হেনে ওরা নেই আমার যদি 1 কোটি টাকা দিম তুই এই কথাটা মিছা কথা বলছ, আমি হেনে বললাম না, আমার যদি অনুমতি দেন। জি জি বলেন। বড় ভাই বলেন। জমিন কইরা জি বলেন, তারপর নজরুল ভাই বলবে। জি ফাঁকে কেউ কথা বলবেন। 428 দাগ হইল প্রতিটা একটা প্লট, 429 দাগ লগের প্লটটা, আর 430 হইল ওই যে ওয়াল দেওয়া যে প্লটটা, এটা 430 দাগের 34% জায়গা, অগবছ 16 অল্প 18, 3 বোনের 1 ভাইয়ের, ওর ভাগে 18 বছর, এই 18 জায়গার মধ্যে ওয়াল দেওয়া হচ্ছে। এটা 5 জনে মাত্র মেম্বার ছিল, স্থানীয় মেম্বার, আরও লোকজন ছিল, ছিল হ্যাঁ আসলে ভাইপা বুঝা পাওয়া হয়েছে। কেমন পাওয়া হইলো, এই বাড়ির মধ্যে যে ওই অংশগুলি পাইব, এই অংশগুলি নজরুল মুজামেলের লেখা দিয়ে দিব। কেমতে 15% জায়গা ওকে দিতে পারতেছে না, 15% জায়গা এই বাড়ির মধ্যে রয়ে গেছে। নজরুলের দেওয়া গেল এ পর্যন্ত, নজরুলের 12 আনি সম্পত্তি রয়ে গেছে 430 জায়গায় এই বিল্ডিং, এইটা নতুনটা বিল্ডিংয়ে পেয়ে গেছে 430-এর অর্ধেকের বেশি বিল্ডিংয়ে। আর নজরুলের এখান থেকে কিছু প্রোডাক্ট হলো, এটা হলো অ্যাড করে আমি বাইকটা ফুরিয়ে দিয়ে দিবে। আর মুজামলের হলো যে তুমি 15% জায়গা তুমি নিয়ে নিবা, 12,65,000 টাকা দাম হলো, 85,000 টাকা ধরে এটা ওরে কত হইল। তো এর মধ্যে হ্যাঁ কইলো, তো হ্যাঁ রে একেই দিবা, আমারও তো নাতি আছে, হ্যাঁ দিবা না, হ্যাঁ বললো
আমার বোনেরে বলবো কয় না আমি মুজামেলের দিয়ে দিছি মুজামেলের দিব মুজামেলটা 2 দিন পর রাস্তি করবো টাকা দিব মুজামেলে আর নিল না আমার টেলিফোন করে কইলো যে না আর না হইব না মলাইকে এসে বাড়ি করে না পর্যন্ত আমি নিতে পারবো না আপনারা করে দিয়ে কে বললেন? উনি বললেন। মুজামেলে হ্যাঁ। রইল আর যে এস বদলটা কিন্তু হইব 404 জায়গায় যে পুকুরটা 49 শতাংশ টাকা ঘরে দিয়ে দিব পুরাটা 428 429 22 শতাংশ জায়গা এর ওর থাকবো এক চাপড় মানে এক চাপড় আর কি আর 18 শতাংশ জায়গা এখানে যে পুকুর আছে হালিমার যে পুকুর আছে এখানে এই পুকুর ওই পুকুর বুঝলি এই পুকুর ছিল তখন তো পরে সেও বিক্রি করছে এখানেই মুজামেলে কীভাবে থাকবো নজরুলের আর মুজামেলে থাকবো আর কি এইভাবে হয়েছিল মীমাংসাটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে আপনাকে আমি একটু প্রশ্ন করি, বাহিরের জমি তো নিয়ম হচ্ছে বাহিরের যদি নাল জমি আর কি চাষাবাদের যে জমি থাকে সেই জমি বিক্রি করার জন্য যদি কেউ বিক্রি করতে চায় তাহলে প্রথমে আত্মীয় স্বজন বলতে ভাই যদি থাকে বা বোন যদি থাকে কেউ যারা নিতে পারে তাদেরকে দেওয়া হয় এরকম। আর বাড়িতে সেখানে অন্য কারো কাছে জমি বিক্রি করা এটা আপনার কাছে কি কতটুকু শোভনীয়? আপনি আমার মুরব্বী, আমার বাবার বয়সী। ওই তো বিক্রি করতে চাই না, দেওয়া হয়েছে। আমি আপনাকে প্রশ্ন ওকে দেওয়া হয়েছে তো, ওরে এখানটা দেওয়া হয়েছে বুঝাইয়া, তখন তো বিক্রি করা বিক্রি করে ওনারা নেয় নাই, বিক্রি করে দাম হয় না কেউ। বিক্রিটা হচ্ছে দ্বন্দ্ব আসার পরে যখন মনের মিল। এই ঘটনাটা কবে? এখন আমি বিক্রি করছি দেখে হ্যাঁ গো মারছে গিয়া কাজা মারছে ওই তো শুনেন হেরা মই হের বাড়ি মামারের বাড়ি মানুষ বলতাছি আমি, মামারের বাড়ি মানুষ হায়ার করে মারছে বেটি রে আমাকে স্বাস্থ্য বাতি দি অর স্বাস্থ্য বাতি আমি এলাম আমার ছোট বাড়ি বুঝেন এখানে মারছে মাইরা আবার কখন আবার উনি বলো বুঝবো রংমন দিয়া ওরা এখানে শুনেন এখানে গুলমার হওয়ার কোনো কথা না, মামলা তোমার হওয়ার কোনো কথা না। যেভাবে 5 জনের সেপারেশন করে দিছিল, যেভাবে 5 জনে বইলা দিছিল এইভাবে হইলে সুন্দর হইতো, কোনো গোলমাল হইতো না, কোনো গোলমাল হইতো না। তারপর ওই যে কিনছে যদি হয়তো বিক্রি করতো তখন ওরা ভাইয়েরা কইতো যে আমরা নিমু কি তুমি কি তুমি টাকা দাও, তখন হইতে পারতো, তখন বলতে পারতো। জি ধন্যবাদ আপনাকে। আপনার নাম বলবেন? আমার নাম শামসুদ্দৌলা তালুকদার। আপনি হচ্ছেন এখন যারা আছে সবার মধ্যে বড় ভাই? আমি হাজি মোহাম্মদ শামসুদ্দৌলা তালুকদার, বাবা মৃত্যু কালু তালুকদার। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই ছিলাম, 1 ভাই নিখোঁজ মৃত্যু, জি, আর 3 ভাই বর্তমান আছি আমরা। এই যে 3 জন জীবিত, নাম বলেন, নাম বলেন। হালিমা খাতুন, জাহানারা বেগম, সাজেদা বেগম, ভাই নজরুল ইসলাম, ভাই মুজাম্মেল তালুকদার, আমি নিজে শামসুদ্দৌলা। এখানে কি আপনার 2 ভাই আছে? দেখাই দেন। এই যে 1 ভাই